তোমাদের আজকে আমি নাম্বার সিস্টেম চ্যাপ্টার যে চ্যাপ্টারটি করাচ্ছি তার সেট নাম্বার 7 এই নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা লিখেছি আমি টাইপ 1 n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ এক থেকে ক্রমিক সংখ্যাগুলোর বর্গ করে যোগ করলে যোগফল কত হবে, যেটা আমি ইতিমধ্যে তোমাদের বললাম যে 1 থেকে 4 পর্যন্ত ধরে নাও কথার কথা 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 4 স্কয়ার সমান সমান কত হয়? 4 স্কয়ার 16, 3 স্কয়ার 9 25, 2 স্কয়ার 4 29, 1 স্কয়ার 1 30, তাই তো? কিন্তু এটা 1 থেকে 4 বলে আমরা মুখে মুখে যোগ করতে পারলাম স্কয়ার ভাঙিয়ে, কিন্তু এটাই যদি আমাকে 1 থেকে 50 পর্যন্ত বলে বা 1 থেকে 40 পর্যন্ত বলে, আমরা কি বের করতে পারবো মুখে মুখে? প্রচুর সময় চলে যাবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? বর্গের সমষ্টির, ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টির একটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। খুব সিম্পল একটি ফর্মুলা রয়েছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে n বলতে আমরা কি বুঝবো? n বলতে আমরা বুঝবো কতগুলো সংখ্যা রয়েছে, কতগুলো। কতগুলো মানে কি? 1 থেকে 4 যদি আমার ক্রমিক সংখ্যা হয়, তার মানে কটি সংখ্যা রয়েছে? 1 2 3 4, বা শেষ সংখ্যাটিকেও আমি n বলতে পারি, পারি কি না? তাহলে প্রশ্নের মধ্যে একটা এক্সাম্পল লিখো, সবাই লেখো। 1 থেকে 30 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত? তাহলে লক্ষ্য করো, আমি যে এক্সাম্পলটি দিয়েছি 1 থেকে 30 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। অথবা পরীক্ষাতে প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার ডট 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 যোগ 30 স্কোয়ার, ডট মানে কি এর মাঝখানে 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার প্রত্যেকটি রয়েছে। তাহলে এখানে আমার কতগুলো সংখ্যা রয়েছে? 1 থেকে 30 কতগুলো সংখ্যা? 30টি সংখ্যা। শেষ সংখ্যাটি দেখলেই আমরা বুঝতে পারি 30টি সংখ্যা। তাহলে n এর মান হচ্ছে কতগুলি সংখ্যা, হ্যাঁ, বা শেষ সংখ্যা বলতে পারো। তাহলে n এর জায়গায় 30, 30 যোগ 1 31 গুণন 30 দুগুণ 60 যোগ 1 61 বাই 6 কাটাকাটি করে আমরা গুণ করলে কত পেয়ে গেলাম? 94 50, অর্থাৎ 9455, তাই তো? তাহলে এই যে 9455, এটিগুলো কি কি স্কোয়ার করে যোগ করা সম্ভব? একদমই সম্ভব না। তাহলে অনায়াসে আমি ফর্মুলাটা যদি মাথায় রাখে আমরা বের করতে পারবো। তাহলে আবারও একটু আমরা রিপিট করে নেই, বর্গের ফর্মুলাটা কি বলো দেখি, বলো ফর্মুলাটি। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। ক্লিয়ার সবার কাছে? ভেরি গুড। দেখো আমি এক্সাম্পল 2 দিয়েছি, যেটা আমরা বুঝছি, অর্থাৎ ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, এই পার্টটা আমরা বুঝছি। তার মাঝখানে একটি এক্সাম্পল দিয়েছি যে সমষ্টি দেওয়া রয়েছে, n সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি 2870 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এখানে আমাদের কি দেওয়া রয়েছে বলো তো দেখি? সমষ্টি দেওয়া রয়েছে, তাই না? সমষ্টি দেওয়া রয়েছে। যদি আমাদের সমষ্টি দেওয়া থাকে, তাহলে আমি গতদিনও বলেছিলাম স্বাভাবিক সংখ্যা বের করার সময় অপশন টেস্ট করলে ফর্মুলাতে অনেক ইজিলি বের করা যায়। আমাদের ফর্মুলাটা কি? সমষ্টি ফর্মুলার বর্গের n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমি n এর জায়গায়, বৃহত্তম সংখ্যা মানে কি শেষ সংখ্যা, n এর জায়গায় আমি যে কোনো একটা করে অপশন বসাবো। যে অপশনটা বসালে 2870 আসে, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারলে? কথাটি বের করো দেখি কত অ্যান্সার হবে। তাহলে আমি যখন অপশন টেস্ট করব, আমার মনে হলো এ অপশন, আমি এ অপশনের 15 আমি n এর জায়গায় বসিয়ে দিলাম, n প্লাস 1 16, 15 দুগুণ 30 একে 31, কাটাকাটি করে দেখলাম কত আসলো 1240। কিন্তু আমার সমষ্টি কত দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে 2870। তাহলে কি হবে উত্তর? হবে না। তাহলে আমি কততে চলে যাব? বিতে চলে যাব। বি মানে কি? n এর মান 20 গুণন 20 প্লাস 1 21, 20 দুগুণ 40 একে 41 বাই 6 10, এটা 3, এটা দিয়ে করলে কত 7। তাহলে 0 7 একে 7 4 7 28, আমার 20 ধরেই মিলে গেল। মিলে গেল কি না 2870 সমষ্টি, তার মানে 100% অ্যান্সার 20। ব্যাপারটা কি বুঝতে পারলে? তাহলে সমষ্টি দেওয়া থাকলে আমরা কি করব? অপশন টেস্ট করব।
এক্সাম্পল 3তে তোমাদের কিন্তু আমি 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে কন্টিনিউ দেইনি, আমি মাঝখান থেকে দিয়েছি 10 থেকে 20 পর্যন্ত। আমি তোমাদের এটা সংখ্যা তত্ত্বের মতন করেই বোঝাচ্ছি, এটাকে অন্যভাবেও করা যায়, সেটা পরবর্তীতে আমরা শিখব। তাহলে আমার কি দরকার, 10 থেকে 20 দরকার। আমি যদি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6 ফর্মুলা একবার ইউজ করি, তার মানে কি আমি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি বর্গের সমষ্টি বের করছি। কিন্তু আমার দরকার কত, 10 থেকে 20, তার মানে 1 থেকে 9 এইটুকু আমার সমষ্টির মধ্যে অতিরিক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমি আবারও 1 থেকে 9 অর্থাৎ n ভ্যালুকে 9 ধরে হিসেব করে মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ 1 থেকে 20, তার থেকে 1 থেকে 9 মাইনাস করে দিলাম, তার মানে আলটিমেটলি থাকলো কত, 10 থেকে 20। তাহলে প্রশ্নটির অ্যান্সার কত হয়ে গেল, 2585। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, তাহলে আমরা টাইপ 2তে যাই। তাহলে টাইপ 1-এ আমি 3টে এক্সাম্পল নিলাম। একটা হচ্ছে যে কোনো সংখ্যা পর্যন্ত ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলতে পারে, একটা সমষ্টি দেওয়া থাকতে পারে, আমাকে শেষ সংখ্যা বা বৃহত্তম সংখ্যাটি কত বলতে পারে, আর একটা মাঝখান থেকে দেওয়া থাকতে পারে যে কোনো জায়গার থেকে। ওকে, তাহলে 3টে টাইপের এক্সাম্পল পরীক্ষায় আসতে পারে। আমরা পরবর্তী টাইপে চলে যাই। তাহলে দেখো, আমরা টাইপ 2তে করছি যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি। অর্থাৎ পরীক্ষাতে কখনো এরকম দিতে পারে 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, বা প্রথম 20 পর্যন্ত সমস্ত যুগ্ম সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত, বা প্রথম 30 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলি বর্গের সমষ্টি কত। তাহলে যুগ্ম মানে কি 2, 4, 6 আর তাদের স্কোয়ার, অযুগ্ম মানে কি 1, 3, 5, 7। তাহলে দুটোর ক্ষেত্রে আমার ফর্মুলা সেম। ফর্মুলাটা কি, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু ডিভাইডেড বাই কত, 6। এখানে n বলতে শেষ সংখ্যা, সেটা যুগ্ম হতে পারে, সেটা অযুগ্মর ক্ষেত্রে অযুগ্ম। অর্থাৎ এই ক্ষেত্রে কত বসাবো, 30 গুণন 30 যোগ 1 31, 32 বাই 6। অর্থাৎ এখানে কাটাকাটি করে গুণ করলে যা হবে সেটাই উত্তর, তাই না? এখানে ক্ষেত্রেও n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু ডিভাইডেড বাই 6। তাহলে এখানে n এর মান কত হবে, 21 গুণন 21 যোগ 1 22 গুণন 21 যোগ 2 23 বাই 6। অ্যান্সার বের করো, প্রত্যেকে হিসাব করে অ্যান্সার বের করো। তাহলে আমরা অলরেডি দুটো উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি, একটা হচ্ছে অযুগ্ম সংখ্যার বর্গ। যেরকম প্রথমটার মধ্যে এক্সাম্পল দিয়েছি 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার আপ টু 30-এর স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে কত। তাহলে এখানে এন ভ্যালু আমি 30 বসিয়ে দিলাম, 30 যোগ 1 31, 30 যোগ 2 32 বাই 6। আমরা কাটাকাটি করে ভাগ করে অ্যান্সার পেলাম কত, হ্যাঁ, 4960। ঠিক একইভাবে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে এন ভ্যালু কত বসাবো, 21। তাহলে 21, 21 যোগ 1 22, 21 যোগ 2 23 বাই 6। কাটাকাটি করে আমরা অ্যান্সার কত পাবো, 1771। বিষয়টি কি বোঝা গেল, যুগ্ম অযুগ্ম? ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট পার্টে যাই। লেখো টাইপ নাম্বার 4। আমরা দেখো এখন যে পার্টটা বুঝবো, n সংখ্যক ক্রমিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘন মানে হচ্ছে কিউব। অর্থাৎ পরীক্ষাতে দিল যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত, বা 1-এর কিউব যোগ 2-এর কিউব যোগ 3-এর কিউব যোগ ডট 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 15-র কিউব সমান সমান কত। তাহলে আমার ফর্মুলাটা কি, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। আমরা জানি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু মানে কি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা প্রথমে 1 নাম্বার শিখেছিলাম, সেই ফর্মুলার উপরে স্কোয়ার দিয়ে দিলেই কি হয়ে গেল, ঘনের ফর্মুলা হলো। একটা এক্সাম্পল লেখো, 1 থেকে 15 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত। তোমাদের উদাহরণটি যেটি দিয়েছি, 1-এর কিউব যোগ 2-এর কিউব যোগ 3-এর কিউব যোগ ডট 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 15 কিউব, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত। তাহলে এন ভ্যালু আমরা 15 ধরলাম, 15 যোগ 1 16 বাই 2। কাটাকাটি করে আমরা কত পেয়ে গেলাম, 14400। ব্যাপারটা সবাই বুঝতে পারলে? তাহলে দেখো এই ঘনের মধ্যেও কিন্তু ওই 3টি ধরন আসতে পারে। কীরকম, সমষ্টি দেওয়া থাকতে পারে, বলতে পারে বৃহত্তম সংখ্যাটি কত। কি করব, সমষ্টি দেওয়া থাকলে অপশন টেস্ট করব। কি করব, অপশন টেস্ট করব। আমি যে অপশনটা সেটা আমি এনের জায়গায় বসিয়ে নিয়ে দেখব 14400 আসে কিনা। ব্যাপারটা বোঝা গেল? এটাও যদি মাঝখান থেকে আসে যে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি ঘনের সমষ্টি কত, কি করব, আমি দুবার ফর্মুলাটাকে ব্যবহার করব। একবার 20 ধরে করব এনের মান, আরেকবার
10 থেকে বলেছে, মানে কত ধরে করব? 9 ধরে করব। ব্যাপারটা বোঝা গেল? নেক্সট এক্সাম্পল লেখো। টাইপ 4 অযুগ্ম সংখ্যার ঘনের সমষ্টি। ফর্মুলাটা হচ্ছে 1/8 n প্লাস 1 তার হোল স্কোয়ার n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1। n বলতে আমরা শেষ অযুগ্ম সংখ্যাকে বুঝবো। তাহলে প্রশ্নটা এক্সাম্পলটা কি দিয়েছি? 1-এর কিউব, 3-এর কিউব, 5-এর কিউব, প্রত্যেকটি অযুগ্ম সংখ্যা না, যোগ 15 কিউব, তার মানে 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার ঘনের অযুগ্ম সংখ্যার ঘনের সমষ্টি কত। তাহলে এন ভ্যালু কত বসিয়ে দিলাম? 15 যোগ 1 16, 16 স্কোয়ার আমি 256ও লিখতে পারি, অথবা 16 গুণন 16 লিখে রাখলাম। আর এখানে হিসেব করে দেখলাম 254 আসে, কাটাকাটি করে আমার টোটাল অ্যান্সার কত আসলো? 8128। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে অযুগ্ম হলে ফর্মুলাটা কিন্তু একটু অন্যরকম, মুখস্থ করে নিই আবার। কত হবে? 1/8 n প্লাস 1 তার হোল স্কোয়ার n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1। যদি ফর্মুলা মুখস্থ না থাকে কোনো বুদ্ধি নেই কিন্তু এখানে বের করা। বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট করো, টাইপ 5 যুগ্ম সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে লক্ষ্য করো, আমরা যুগ্ম সংখ্যার ঘনের সমষ্টি দিয়েছি। ফর্মুলা 1/8, থার্ড ব্র্যাকেটের মধ্যে n, ফার্স্ট ব্র্যাকেটে n প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়েছি, 2-এর কিউব, 4-এর কিউব, 6-এর কিউব আপ টু 12-এর কিউব সমান সমান কত? তাহলে এন ভ্যালু কত চলে আসলো আমার? 12। 12 যোগ 2 14, টোটালটার উপরে হোল স্কোয়ার। আমি গুণ করে স্কোয়ার করলে সংখ্যাটা বড় হবে, যেহেতু আমি কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 বার 12, 2 বার 14 রাখলাম। কাটাকাটি করে দেখলাম আমার 3 6 18, 14 14 196, গুণ করলে কত আসছে টোটাল? বলো। হ্যাঁ, 3528। তাহলে এর অ্যান্সার চলে আসলো। সবাই কি বুঝতে পারলে? তাহলে এই পার্টে আমরা মূলত কিন্তু দুটো জিনিস শিখেছি, একটা হচ্ছে বর্গের সমষ্টি, আরেকটা হচ্ছে ঘনের সমষ্টি। বর্গের মধ্যে শিখেছি ক্রমিক বর্গ, যুগ্ম বর্গ, অযুগ্ম বর্গ। ঘনের মধ্যেও শিখলাম আমরা ক্রমিক ঘন, যুগ্ম ঘন এবং অযুগ্ম ঘন। তাহলে এর উপরে প্রশ্ন আসলে পারবে তো তোমরা? একটা প্র্যাকটিস সেট দেই? ঠিক আছে, প্র্যাকটিস করো এখন।